তার কাছে আসছি। বিরোধী আমরা যেখানে শুরু করেছেন আজকে আলোচনা বিদ্বেষ নিয়ে, এই বিদ্বেষের বাংলা, যে বাংলাকে আমরা বলি সাংস্কৃতিকভাবে এত এনরিচড, কবিতার ক্ষেত্রে, গল্পের ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে সবসময় বাংলা, আমি দেখেছি ভিন্ন রাজ্যে গিয়ে, বিশেষত দিল্লি, নয়ডা, মুম্বাই গিয়ে দেখেছি বাঙালি মানে একটা আলাদা রেসপেক্টের জায়গা। মানে আচ্ছা বাঙ্গালসে মানে নিশ্চয়ই কবিতা লেখে, বাঙালি ছেলেমেয়েরা সবাই কবিতা লেখে, সবাই গল্প লেখে, হ্যাঁ একটা হারমোনিয়াম পাওয়া যায়, বাড়ির তলায় একটা খাঙা হলেও পাওয়া যায় 100। তো আপনি সাহিত্যিক, কবিতা লিখছেন, গল্প লিখছেন, এই এত বিদ্বেষ কোথা থেকে চলে এলো? সব জায়গায় ওরা আমরা, সব জায়গায় ওরা আমরা, তোমারটা খারাপ আমারটা ভালো, আমাদেরটা ভালো তোমাদেরটা খারাপ, তোমাদেরটা ন্যারেটিভ সেট করছে, আমাদেরটা হচ্ছে মহান গণতন্ত্র। এই প্রত্যেক মুহূর্তে বিদ্বেষ, সিনেমার মধ্যে বিদ্বেষ, কবিতার মধ্যে বিদ্বেষ, সাহিত্যের মধ্যে বিদ্বেষ, সবের মধ্যে লবি ভাগ ভাগ হয়ে গেছে। এগুলো এজেন্ডা, এগুলো স্বাধীনতার মানে এগুলোর মধ্যে কোথাও ফাঁস করানো হচ্ছে, নিয়ন্ত্রণ করতে চাওয়া হচ্ছে, কোনটা চলছে বিনায়কদা? নমস্কার সোনালীকে, ধন্যবাদ। আমি ভেবেছিলাম আজকে আমি বলার সুযোগ পাবো কিনা, কিন্তু আমি শুনছিলাম এবং আমার মনে হলো আলোচনাটা একটু বোধহয় মধ্যেখানে একটু ডিরেইলড হয়ে গেল, কিন্তু শুনছিলাম আমি মন দিয়ে। আমি একটি শব্দও বলিনি, আমি সংক্ষেপে কয়েকটি কথা বলছি, একটু শুনবেন। প্রথমেই আমি বলি যে অনেকের অনেক বক্তব্যের সঙ্গে একমত, আবার একমত কিছু বক্তব্যের সঙ্গে নই। তো দুটো মানুষ যদি পরস্পরের সব বক্তব্যের সঙ্গে একমত হয়, তাহলে তাদের মধ্যে একজনের না থাকলেও চলে, কারণ দুজনের তো থাকার দরকার নেই। অতএব শিল্প সাহিত্যের প্রধান কথাই হচ্ছে ভিন্ন মত হওয়া। ঠিক। এবার একটা জায়গায় আসি, সেটা হচ্ছে যে এই সংস্কৃতি মন্ত্রক, এগুলো নিয়ে কথা হলো, এত কথা হলো, আমার মনে হয় খুব সহজেই এটা একটা ব্যাপার, এটার একটা বুঝিয়ে দেওয়া যায়। বেদের মেয়ে জ্যোৎস্না নামে একটি বাংলা ছবি যত মানুষ দেখেছেন, পথের পাঁচালী ছবিটি কিন্তু তত মানুষ দেখেননি। পথের পাঁচালী পশ্চিমবঙ্গ সরকারের প্রযোজনায় তৈরি হয়েছিল। তাহলে কোনো সরকার কি পথের পাঁচালীর মতো ছবি প্রযোজনা করবেন না? সেটা বেদের মেয়ে জ্যোৎস্নার মতো ছবি শুধু থাকবে, মার্কেট ইকোনমির মতো, যদি পুরোপুরি মার্কেট ইকোনমির মধ্যে এই করা যায়। এটাও যেমন সত্যি, তেমনি এটাও সত্যি যে সরকারি টাকায় তৈরি সব ছবি তো পথের পাঁচালী হচ্ছে না। অনেক সি গ্রেড, ডি গ্রেড ছবি কেবলমাত্র কানেকশন থাকার কারণে তৈরি হয়েছে, সব সরকারের আমলে তৈরি হয়েছে। এবার এই জায়গাটাতে পথের পাঁচালী বানানোর জন্য বা সোনার কেল্লা বানানোর জন্য সরকারকে এগিয়ে আসতে হবে, সেটা কংগ্রেস সরকার হোক, বিজেপি সরকার হোক, যে সরকার হোক। আবার ওই সরকারি বদান্যতায় অতি অখাদ্য কিছু সেটাকে বানিয়ে নেব, এটা হতে পারে না। যেমন মার্কেটটা পুরো বেদের মেয়ে জ্যোৎস্নার হাতে থাকতে পারে না। এটা আমার এই বিষয়ে মতামত। দ্বিতীয় একটি বক্তব্য বলি, যেটা কৌশিক বলছিল, এবং এটা ঘটনা যে এই যে জায়গাটা, মার্গারেট থ্যাচারের একটা অসামান্য কথা আছে, দে ইউজ আওয়ার ডেমোক্রেসি টু ডিস্ট্রয় আওয়ার ডেমোক্রেসি। আমাদের গণতন্ত্রকে ব্যবহার করে আমাদের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য। মূল প্রবলেমটা আমার মনে হয় এই জায়গাতে নয় যে একটা লোক কেন অন্য কথা বলছে। আমি ধরে নিলাম কিছুক্ষণের জন্য, যেটার প্রমাণ এখানে উঠে এলো একদম জলের মতো, যে কেন্দ্রের সরকার একটা ব্যাপারে কোনো দ্বিচারিতা করেনি, সে তার বিরুদ্ধে বা তার মতাদর্শ, যে মতাদর্শের জন্য সে ভোট পেয়েছে বা সরকার চালায়, তার একেবারে 180 ডিগ্রি বিপরীত যে মতাদর্শ, বা মতাদর্শ না একেবারে উৎসার যে জায়গাটা, সেটাকেও সে ধরা যাক, সে সবাইকে যখন টাকা দিচ্ছে তাকেও দিচ্ছে। আমার বক্তব্য হচ্ছে এখানেই মতটা আসতেই পারে যে সরকারের তো সেটাই কাজ, সরকার কেন বিচার করবে। খুব আমি এইটা তর্কের খাতিরে এটা মেনে নিলাম। আপনি ভেবে দেখবেন, একটি ছেলে, তার নাম বোধহয় কৌশিক কর, সে কিন্তু তার রাজনৈতিক বিশ্বাসের জন্য তাকে নাটক থেকে বাদ দিয়ে দেওয়া হলো। তার মানে বিষয়টা এখানে নয় যে কেউ ভিন্ন কথা বলছে, আমার কথা হচ্ছে ভিন্ন কথা বলার অধিকার সে চাইছে, যে অন্য কাউকে ভিন্ন কথা বলতে দেবে না। আমি একটু শেষ করে নিই, আমি একদম বলিনি। যে অন্য কাউকে ভিন্ন কথা বলতে দেবে না, সে বলছে আমাকে ভিন্ন কথা বলতে দাও। মানবাধিকার তো মানুষের জন্য হবে, মানবাধিকার কি হায়নার জন্য, পাইথনের জন্য, নেকড়ের জন্য হবে? যে ডেমোক্রেসি মানে, যে ফরাসি দার্শনিকের সেই বিখ্যাত কথা মানে যে আপনি যা বলছেন আমি তা সমর্থন করি না, কিন্তু আপনি যাতে বলতে পারেন আমি তার জন্য প্রাণ দিয়ে লড়বো, এটা যে মানে সে বলতে পারে ভাই আমার কথাটাও শোনো। রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে একটা সময় ইউনিফর্ম চালু হয়েছিল, তখন সুখময় শাস্ত্রী বলে একজন সংস্কৃত পণ্ডিত ছিলেন, তিনি বলেছিলেন গুরুদেবের কাছে গিয়ে, গুরুদেব আমি চাকরিতে ইস্তফা দিলাম। বললেন কেন? বললো আমি তো সেলাই করা বস্ত্র পরি না, আপনি যখন এই নিয়ম করেছেন আমাকে ছেড়ে দিন। তখন রবীন্দ্রনাথ বললেন না, সবার জন্য নিয়ম, আপনার জন্য নিয়ম নয়।
আপনি যেটা মানেন সেটাই মানবেন। তো যিনি আমাকে বলছেন যে ভিন্ন কথার অধিকার, ভিন্ন রুচির অধিকার, ভিন্ন মতের অধিকার, তিনি কি ভিন্ন মত দেন? তিনি কি ভিন্ন মতের একটি সিনেমাকে ধরে নিলাম সেটা প্রোপাগান্ডা সিনেমা, অত্যন্ত খারাপ একটি সিনেমা। বার্নার্ড শ বলেছিলেন অল আর্ট অ্যান্ড লিটারেচার এভরিথিং ইজ প্রোপাগান্ডা, সবটাই প্রোপাগান্ডা। উৎপল দত্ত প্রোপাগান্ডায় বিশ্বাস করতেন, বার্নার্ড শ থেকে উৎপল দত্ত, তারা সবাই প্রোপাগান্ডায় বিশ্বাস করতেন। একটা প্রোপাগান্ডিস্ট সিনেমা, খুব বাজে একটি সিনেমা, আপনি সেটা দর্শককে বিচার করতে দিন, কেন দেখবেন না? আপনি সেটা বিচার করতে দেবেন না। আমি কোন সিনেমা দেখবো, আমি কোন কবিতা পড়বো, আমি কোন গল্প পড়বো, আমি কোন নাটক দেখবো, এটা আমি ঠিক করবো। এবার এই জায়গাটা থেকে যিনি দেবেন না, আমার কথাটা হচ্ছে সত্যজিৎ রায়ের একটি অসামান্য সিনেমা আছে কাপুরুষ মহাপুরুষ, যেখানে বিরিঞ্চি বাবা দুদিকে হাতটা, একটা আঙুল এরম এরম যায়, একটা আঙুল এরকম এরকম যায়। অতএব আমি যখন কথা বলবো তখন আমার গণতান্ত্রিক অধিকারটা চাই, আর অন্য যখন কথা বলবে তখন আমার স্বৈরতান্ত্রিক অধিকারটা চাই। দুটো তো একসঙ্গে চলতে পারে না। একটা কথা বলে শেষ করি, এই যেটা বললেন এটা কিন্তু না, আপনি যে কোনো মতবাদের হতে পারেন, কিন্তু এটা জর্জ সোরস বা কার ফান্ডের জানি না, ভারতের সংস্কৃতি, আমি ভারতের সংস্কৃতি বলবো, এটা শুধু ধর্মীয় সংস্কৃতি নয়, কারণ ধর্মীয় সংস্কৃতি হলে এটাকে ছোট করা হয়। পৃথিবীতে বেদ, গীতা, উপনিষদের মতো এমন কোনো গ্রন্থ নেই যা ধর্মে হিন্দুর থেকে বেশি যারা ধর্মে হিন্দু নন তারা পড়েছেন। জার্মানিতে যে সংস্কৃত চর্চা হয়, যত টাকা তার পেছনে ঢালা হয়, শুধু প্রযুক্তির পেছনে জার্মানি টাকা ঢালে না, কিন্তু যে সংস্কৃত চর্চাতে জার্মানিতে যত টাকা ঢালা হয় তত টাকা ভারতবর্ষে ঢালা হয় না। তো ম্যাক্স মুলার থেকে রোমারোলা, অসংখ্য ভারতবিদ ইউরোপে ছড়িয়ে আছেন। তো আমার কথাটা হচ্ছে এই ভারতীয় সংস্কৃতিকে অবমাননা করা, তাকে ছোট করার একটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল চক্রান্ত সারাক্ষণ চলছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, পাতাল লোক বলে একটি খুব জনপ্রিয় ওটিটি, সেখানে নায়িকার কুকুরের নাম সাবিত্রী। আপনি এটা কল্পনা করতে পারেন, সেই বাঙালি নায়িকা, বাঙালি অভিনেত্রী, সে কুকুরকে ডাকছে সাবিত্রী বলে। এটা কিন্তু খুব চট করে হয়ে যায় না, এটা ভেবে করা হয় যে এমন ভাবে করো, এমন ভাবে তাদের করো। ঠাকুরমশাই আপনার কাঁধে একটা কুকুর, ঠাকুরমশাই আপনার কাঁধে একটা কুকুর, সেই গল্পটা আমরা সবাই পড়েছি না, ঠাকুরমশাই পাঁঠা নিয়ে যাচ্ছে, তাকে কনস্ট্যান্ট বলা হচ্ছে কাঁধে একটা কুকুর। তুমি তোমার বাবাকে অসম্মান করো, তুমি তোমার ঠাকুরদাকে অসম্মান করো, তুমি তোমার সবাইকে অসম্মান করো। আজকে পশ্চিমবাংলার গ্রামে গ্রামে, বিশেষত এই পশ্চিমবঙ্গীয় গ্রামে গ্রামে, যাদের আমি ঘটিদের একটা ইনহারেন্ট কালচার হচ্ছে বছরে একদিন গরুকে মালা পরিয়ে পুজো করা, তার কপালে সিঁদুর দেওয়া। আজকে যদি কোনো হাওড়া বা মেদিনীপুরের মানুষ এটা করে, তাকে একটি রাজনৈতিক রঙে দাগিয়ে দেওয়া হবে, তার সংস্কৃতিটা তাকে ভুলিয়ে দেওয়া হবে। তো এইটা কখনো দেশীয় সংস্কৃতি ভুলিয়ে দেওয়া হয়েছে, এটা আলাদা করে ন্যারেটিভ তৈরি হয়েছে। কুকুরের নাম, সেটাই বলছি, কখনো কুকুরের নাম সাবিত্রী রেখে, কখনো তার 500 বছরের পুরনো রীতি রেওয়াজ করলেই তুমি কি ওই দলের এটা বলে। এই জায়গাটা আমার মনে হয় সবচেয়ে বড়, আমি শেষ করছি 10 সেকেন্ডে, সবচেয়ে বড় প্রবলেম এখানটাই, যে ওই বিরিঞ্চি বাবার মতো নিজের ক্ষেত্রে সম্পূর্ণ স্বৈরাচারী, সে অন্য ক্ষেত্রে নিজের ক্ষেত্রে গণতান্ত্রিক আশা করে। এইটা কিভাবে সম্ভব? আপনি একই সঙ্গে স্বৈরাচারী এবং গণতান্ত্রিক দুটো একসঙ্গে কি করে হতে পারেন? এইটা আমার মনে হয় এইটাই আজকে ভেবে রাখার দরকার। এই হিপোক্রেসিটা নিয়ে আমি মনে হয় কি, যেটা আমি বলতে চাইছিলাম সেটা আমাদের আলোচনা আজকে উঠে এসছে। শুরু করেছিলাম বিদ্বেষ দিয়ে, আসলে বিদ্বেষের নেপথ্যে রয়েছে হিপোক্রেসি। আমার সব ভালো, তোমার সব খারাপ, এবং এই হিপোক্রেসি, এই বিদ্বেষের বীজটা আজকে রাতে রাতে তৃণমূলের আমলে বপন করা হয়নি। এটা চলছে বিগত 34 বছর ধরে, তার সঙ্গে অ্যাড হয়েছে, সংযুক্ত হয়েছে 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত। আমি বলছি, এটা খুব বিখ্যাত একটা তত্ত্ব নোয়াম চমস্কি, যেটা ম্যানুফ্যাকচারিং ডিসেন্ট। ম্যানুফ্যাকচারিং ডিসেন্টের বক্তব্যটা হচ্ছে, আমাদের ছোটবেলায় আমরা মারপিট করলে বাড়ির একটা কাকা বা পিসি থাকতো না, কেউ নালিশ করতে এলে সে দুটো ঘা দিয়ে দিত যাতে বাইরের লোকেরা ঘা দিতে না পারে। অতএব আমি শাসক দলের কৃপা পাওয়ার জন্য আমি একটি শব্দ, উনি রাগ করবে বলে আমি পুরোটা 10 মিনিটের মধ্যে 9 মিনিট 45 সেকেন্ড রাখছি আমি অন্যদের ক্ষেত্রে, আর আমি 15 সেকেন্ড একটু ছুঁয়ে যাচ্ছি, দেখাচ্ছি আমি কত নিরপেক্ষ। এটা নয়, এটা হচ্ছে আমার এগেনস্টে অনেক ক্ষোভ হয়েছে, তুমি বাবা আমার চামচা হয়ে আমার ক্ষোভ একটু ক্ষোভ প্রকাশ করো।